অনেক দিন আমার ভিডিও করা হচ্ছে না। দেখো পুজো এসে গেছে, তোমরা জানো পুজোর কাজ আরম্ভ হয়ে গেছে। তাহলে ওর স্কিনের এই অবস্থা, অ্যাকচুয়ালি ওর হিমোগ্লোবিন নাই, এর জন্য ওর মুখটা মানে ফুলে গেছে। তো ওকে ব্লিচ দিয়ে আমি একটা মাসাজ দেবো। মাসাজ তোমাদের অনেক দিন দেখিয়েছি। অ্যাকচুয়ালি ব্লিচে তোমরা অ্যাক্টিভেটরটা কতটুকু মেশাবে, কোন স্কিনে কতটা, সেটা আমি কোনো দিন দেখাইনি, আজকে তোমাদের দেখাবো। তো ব্লিচ করার আগে প্রথমে এরকম পুরো মুখটা আমি ঠান্ডা জল দিয়ে রুমাল ভিজিয়ে সুন্দর করে মুছে দিলাম। ক্লিনজার দিয়েও ডলে নিতে পারো, কিন্তু আমি রুমাল দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে দিলাম। তারপরে আমি ওর মুখে যতটা ব্লিচ লাগবে ক্রিমটা এবং অ্যাক্টিভেটরটা নেব। তাহলে দেখো এর স্কিনে এতটা লাগবে, আর লাগবে না, আর দিও না, এতটা হয়ে যাবে। এবার অ্যাক্টিভেটরটা মেশাও। দেখো ওর যেটুকু ফেসে এইটুকু ব্লিচ দিল, এটা একটু আবার বেড়ে যায়। তো দাও অ্যাক্টিভেটর, এটা আর একটু হালকা হালকা হালকা, বেশিটা দিও না। এই যে দেখো এইটুকু ক্রিমে এতটুকু অ্যাক্টিভেটর আমি দিয়েছি, দেখতে পাচ্ছ কি না কে জানে। স্টিলের নিয়েছি, তো এটা ভালো করে এটাকে মিক্সড করতে হবে যাতে দানা দানা হাতে না লাগে। পারফেক্ট ব্লিচ তোমরা কিভাবে করবে আমি সেটা তোমাদের দেখাই, যাতে দানা দানাটা হাতে না লাগে। ব্লিচ গোলার 2-3 মিনিটের মধ্যে তোমরা ব্লিচটা লাগিয়ে দিতে হবে। যদি ফুলে যায়, তোমার মাখতে মাখতে যদি এটা ফুলে যায়, তাহলে আর ব্লিচ দিলে কোনো কাজ হবে না। দেখো উপর দিকে টেনে টেনে কীভাবে ব্লিচটা লাগাচ্ছি। হেয়ারে লাগলে হেয়ারগুলো লাল হয়ে যাবে, তো আমরা চেষ্টা করি যাতে হেয়ারে না লাগে ব্লিচটা। কারো যদি আপার লিপ থাকে তাহলে এটা পরে লাগাবে, ওর আপার লিপ নেই, আমি একসাথে লাগিয়ে যাচ্ছি এটা। হেয়ারগুলো বাঁচিয়ে বাঁচিয়ে লাগাবে। নাকের ওপরটা দেখো কীভাবে লাগায়। কোথাও যদি ভুরুতে লেগে যায় সেটা সাথে সাথে মুছে দেবে। এখানে একটুখানি লেগে গেছিল, লাগাবার সময় লাগবেই পারে। কতটা পর্যন্ত ব্লিচটা লাগবে। ব্লিচ লাগাবার পরে 15 মিনিট থাকবে, 4-5 মিনিট বা 7 মিনিট লাগাবার দেখবে একটু ফুলে ফুলে উঠবে, বাকি একটু ড্রাই হয়ে যাবে, তখন হাতে একটু জল লাগিয়ে এটাকে একটু ভিজিয়ে দেবে ব্লিচটাকে। দেখো পুরো হয়ে গেছে। এটা ব্লিচটা গুললে একটু বেড়ে যায়। আমার লাগানো হয়ে গেছে। তো আমি ঘড়ির টাইমটা দেখি এখন কটা বাজে। 12টা 5 লাগানো হয়েছে। 12টা 10 যখন হবে তখন আমি দেখো কানের মধ্যেও লাগিয়ে দিয়েছি। 12টা 10 যখন হবে আঙুলগুলো একটু জলে ডুবিয়ে ওটাকে একটু ভিজিয়ে দেব। মাকে আমি একটা কথা বলে রাখি, মোটামুটি আমরা সব ধরনের স্কিনেই ব্লিচটা লাগাই, তবে ড্রাই স্কিনে বেশি ব্লিচ করতে নেই, স্কিনটা আরও ড্রাই হয়ে যায়। আর শীতকালে লোকে একটু কম করে। আর ব্লিচ করার পরে কেউ যদি মাসাজ না নেয়, তুমি নিজের থেকে হলেও 2-3 মিনিট ওকে একটু মাসাজটা দিয়ে দেবে ব্লিচটা তোলার পরে। 12টা 10 হয়ে গেছে। এবার আমি বলি আমার স্টাফে, এই দেখো কীরকমভাবে হাতটা ডুবিয়েছে জলে, হালকা ডুবিয়ে এইরকম করে ঘষে ঘষে এটাকে ভিজিয়ে দিতে হবে যেটা লাগিয়েছে। ব্লিচ লাগিয়ে দেওয়ার পরে যদি দেখো যে কোথাও একটু এখানটায় লাগেনি, জলে হাত আঙ্গুল ডুবিয়ে তারপরে ওইখানটায় ঠিক করবে, নালে কিন্তু হাতের সাথে উঠে যাবে। আর এটা তো আমার 5 মিনিট হয়ে গেছে, একটু জল দিয়ে ডলে দিতে হয়। তোমরা আঙ্গুলগুলো জলে না ডোবালে একটু স্প্রে করে মুখে ওয়াটার স্প্রে করে তারপরে এটাকে ডলে দিতে পারো। আমার ভিডিও তোমরা দেখছো না, এর জন্য আমার মন খারাপ হয়ে গেছে। সাবস্ক্রাইব করে করে আবার তুলে দেয়।
থাক, আমি অত পয়সার চিন্তা করি না, আমার দিতে ভালো লাগে, এর জন্য আমি দিই। ব্লিচটা সাধারণত 15 মিনিট আমরা রাখি, কিন্তু স্কিন বুঝে অনেক সময় 10ও তুলে দিই, 10 মিনিট রেখেও তুলে দিই। দেখো আমি ঠিক এটাকে ঠিক 5 মিনিটের মাথায় ডললাম, অনেককে আরও একটু কম রাখতে হয়। সেটা তোমরা যখন লাগাবে দেখে দেখে করে করে অভিজ্ঞতা হবে। তো অনেকে তো ইউটিউব দেখে দেখে সব ইজিলি করে না, অ্যাকচুয়ালি সব কিছু শিক্ষার ব্যাপার আছে, সব কিছু শিক্ষার ব্যাপার আছে। আমি ইউটিউবে দেখলাম, আমি এক্সপার্ট হয়ে গেলাম, ওটা কিন্তু নয়। এটা স্কিনের ব্যাপার, এটা নিয়ে ছেলে খেলা না। এর জন্য ভালো করে শিখে তারপরে করবে। অনেকেই আমি দেখি বাড়িতে ব্লিচ লাগায়, নিজে নিজে স্ট্রেট ক্রিম লাগিয়ে স্ট্রেট করে নেয়, চুলগুলো শেষ, আর স্কিনটাও শেষ হবে। এক্সপার্ট হ্যান্ডের দরকার হয়, শিখতে হয়। এবার আর আমি এটাকে 5 মিনিট হয়েছে, আর 10 মিনিট রাখবো। রাখার পরে তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি সঠিক ব্লিচ এভাবেই করে। তো এরপরে আমি তুলে দেখাবো স্কিনটা কীরকম গ্লো হয়েছে। 10 মিনিট হয়েছে, আমি একটু তুলে দেখি, একটুখানি উঠিয়ে দেখবো এটা হয়েছে কি না। না, আর একটু থাকবে, একটু থাকবে, আর 15 মিনিট পুরো ওর লাগবে না, আর 2-3 মিনিট পরে এটা তুলে দেব। এবার আমি এটা উঠাবো। হ্যাঁ, ওর হয়ে গেছে, পুরোটা সুন্দর করে তুলে দেবো। এবার একটা রুমাল ভিজিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। দেখো কতটা গ্লো এসে গেছে, ভালো করে ক্লিন করে নেবে রুমাল ভিজিয়ে। খুব পুরোটা ক্লিন করা হয়ে গেছে। তোমাদের আবারও বললাম, ইউটিউব দেখে দেখে সব জিনিস করা যায় না। যেমন আমার ওর ব্লিচের ক্রিমতে যতটা অ্যাক্টিভেটর আমি মিশিয়েছি, ওর স্কিন বুঝে মিশিয়েছি, কিন্তু আমার দেখা দেখি তোমরা যদি বলো এইটুকু মিশিয়েছে আমি এইটুকু মেশাবো, তাহলে কিন্তু হবে না। এটা স্কিনের উপরে নির্ভর করে তোমাকে মেশাতে হবে। এরপরে ওর মোছা হয়ে গেলে এবার ওকে মাসাজ দেবো আমরা। রাখলাম, বাই। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।